আসসালামু আলাইকুম। মেয়ে তো সম্পূর্ণ রোজাই আমার কাছে কাটাইছে। তো ঈদের 2 দিন পরেই সে বাড়িতে চলে গেছে তার দাদু বাড়িতে। আর দাদু বাড়ি থেকে আসার সময় আমি কিছু অর্ডার করেছিলাম আমার কিছু সংসারের জিনিসপাতি আনার জন্য। তো সের ভিতরে প্রধান ছিল কিছু সুতো আনার জন্য। তো সুতোটা এনে আমার মেয়ে জিততে পারেনি, কারণ আমি পাইকারি আনি, ও ওভাবে বুঝে নাই। আর দোকানদার ওকে ধরা দিয়ে দিয়েছে। যাই হোক, কিছু সুতো নিয়ে আসছে, 1 ডজন সুতো নিয়ে আসছে, 2টা মিনি ভিমবার আর 2টো ছ্যাবলন সাবান মিনি। আর এগুলো ছিল ওর নিজেদের বাড়ির কলা, যেগুলো ও খাওয়ার জন্য ছিল। তো বাকি যেগুলো ছিল ওর খাওয়া হয়নি, সেগুলো নিয়ে আসছে। তো আস্তে আস্তে তো কলার অবস্থা একেবারে বেহাল দশা হয়ে গেছে। আর বাড়ির কলা, নিজেদের গাছের কলা, ফরমালিন মুক্ত, আর খেতে তো অনেকই মজা হয়, তাই ও নিয়ে আসছে আসার সময় সবগুলা। আর দোকানদার সদায় শেষে যখন 5 টাকা ফেরত দিতে পারছিল না, তখন 5টা শ্যাম্পু দিয়ে দিচ্ছে। আর এটি ছিল ওদের বাড়ির নিজেদেরই বেগুন গাছের চারা। তো ওদের বাড়িতে সাদা সাদা প্রচুর পরিমাণে বেগুন হয়, আর সাদা বেগুনটা কিন্তু খেতে অনেকই মজা হয়। যাই হোক, ও আসার সময় 2টো বেগুন চারা নিয়ে আসছে, বলছে আমরা ছাদে লাগাবো। কিন্তু ছাদে আমি আগে একবার লাগাইছিলাম, তো সেটা ভালো হয়নি, এই জন্য বলছি যে তোমার নানিকে দিয়ে দাও, তাদের বাড়িতে লাগাবে। আর নিয়ে আসছে কয়েকটা ব্যান্ডেড, ওয়ান টাইম ব্যান্ডেড, যেগুলো সচরাচর লাগে ঘরে, দেখা যায় হুটহাট করে হাত পা কেটে যায়, তো লাগালে তো স্বস্তি পাওয়া যায় অল্পের ভিতরে। আর এখানে নিয়ে আসছে অনেকগুলো হলুদ, ওর পাশের বাড়ির এক দাদুর হয়, তো সে পাশের বাড়ির দাদির কাছ থেকে হলুদগুলো নিয়ে আসছে। যেহেতু ওর মুখে ব্রণ আছে, এগুলো মাঝে মাঝে লাগাতে বলি, তো লাগালে একটু ভালোই হয়। আর এটা 1 প্যাকেট লেক্সাস বিস্কুট, এই বিস্কুটটাই ও খায় বাড়িতে যখন খিদা লাগে বিকালে সকালে, তখন এই বিস্কুটগুলাই খায়। তো সেই বিস্কুটের যেগুলো ছিল সেগুলোও ও নিয়ে আসছে। আর এই লেক্সাস বিস্কুটটা কিন্তু খেতে অনেক ভালো, অনেক মজা লাগে। আর এদিকে ছিল একটা ড্রেস, যেটা ওর সৎ মা ওকে ঈদের সময় গিফট করছে। একটা বুটিক্সের ড্রেস ছিল। তো ড্রেসটা কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু সৎ মায়ের কাছ থেকে পাওয়া গিফট, এটা একটু স্পেশালি হয়, স্পেশাল। আর এটা ছিল একমাত্র ওর মানে সৎ মায়ের দেওয়া ঈদের সময় ঈদের গিফট। তো আজকের বাজার সদায় আর গিফটগুলো কেমন ছিল আমার মেয়ে আমার জন্য যে গিফট মানে বাজার সদাইগুলো আনছে, যে গিফট পাইছে, সেগুলো কেমন ছিল অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আর এখানে ডায়াবেটিস আর প্রেশারের ওষুধ, যেহেতু আমার আম্মু ডায়াবেটিস প্রেশার আছে, তো ওদের ওখানে কমিউনিটি ক্লিনিক আছে, ও মাঝে মাঝে যায় প্রয়োজনীয় কিছু ওষুধ, যেগুলো নিত্য প্রয়োজনীয় বাসায় থাকা দরকার, সেগুলো নিয়ে আসতে যায়। তো ওষুধ এখন নাই, ছাপলাই নাই, ওষুধ পায় নাই, এজন্য ডায়াবেটিস আর প্রেশারের ওষুধ পেয়ে ও নিয়ে আসছে। আর এখানে ছিল এই বোতলটার ভিতরে ওদের বাড়ির একবারে নিজেদের বাড়ির বাগানে মৌচাক হয়েছে, সেই মৌচাকটা ভাঙা হয়েছে, ভাঙার পরে সবাইকে একটু একটু করে মধু দেওয়া হয়েছে। তো ওর ভাগেরটা ও নিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ অনেকটাই পাইছে, যেহেতু মধুর পরিমাণও কম ছিল, মাত্র 1.5 কেজি মধু হয়েছে সবাইকে দিয়ে। ওর ভাগে যেটুকু ছিল সেটুকু ও নিয়ে আসছে ওর জন্য। যাই হোক, আমিও তো খাবো সে থেকে। তো আমাদের আজকের মা মেয়ের বাজার সদাইগুলো কেমন ছিল, গিফট কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।